নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। রেগুলার মতন আজকেরও আমার বাগানের সেই আম গাছগুলো দেখাতে এনেছি, কিন্তু আজকের একটু অন্যরকম। প্রত্যেক দিনের মতন আমটা দেখি সবুজ হয়ে থাকে, কিন্তু আজকের একটু কালার চেঞ্জ হয়েছে। দেখাবো, এই দেখুন, হালকা একটু লক্ষ্য করে দেখবেন যে কালারটা একটু চেঞ্জ হয়েছে, একটু ইয়েলো কালার চলে আসছে, সম্ভবত পাকটাম আসছে আর কি। দেখুন এটা দেখুন, ভালোই কালার এসছে আর কি। এখনও হারভেস্ট করা হয়নি, এবছর ফার্স্ট আমার আম ধরেছে। এই দেখুন, এটাতে দুটো, এটা সবুজ হয়ে আছে এখন, সবটা কালার আসেনি, এটা কালার এসছে। এটা হালকা হালকা কালার আসছে, মুখের ধারটা একটু ইয়েলো কালার টাইপের চলে আসছে, সব আমের আসেনি। এই আমটা যেমন যথেষ্ট ভালো এসছে, দেখুন লক্ষ্য করে দেখুন, এটাতে খুব ভালো এসছে। যেখানে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছিলাম, যে যেখানে সূর্যের আলোটা বেশি পড়ে সেই জায়গাটা যেন কালারটা একটু দ্রুত চলে আসছে, তুলনামূলকভাবে যেখানে কম আলোটা পড়ে আর কি। যেমন এই ভেতরে এই আমটা দেখুন, এটা কিন্তু লাইট একটু কম পাওয়ার জন্য এখন সবুজ হয়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা সবুজ হয়ে আছে, বা ওর পাশেরটাও সবুজ হয়ে আছে, আরও সবুজ হয়ে আছে। কয়েকটা ছোট আছে, সেগুলো কালারে ছোট, কিন্তু জানি না কালার চলে আসছে। এরও কালারটা দেখুন, লক্ষ্য করে দেখুন কত সুন্দর, পুরো কালারটাই চলে এসছে, পুরো ইয়েলো কালার হয়ে গেছে। তো গাছটার বয়স দেখুন, দূর থেকে দেখাচ্ছি, এই গাছটার বয়স ওই 4 বছরের মতন হবে আর কি। এই বর্ষাটা আসলে, এটা তো বৈশাখ মাস শেষের পর্যায়ে, জ্যৈষ্ঠ মাস ধরুন, আষাঢ় মাসে কেনা গাছ ছিল, 4 বছরই ধরুন। তো এই 4 বছরের মানে মাথায় আর কি ফসলটা পেলাম, আমটা পেলাম। বাকি বিগত বছরগুলিতে কিচ্ছু হয়নি, ফার্স্ট। এখনও আমের কেমন স্বাদ কিছুই জানি না, তো আশা করি আপনাদেরকে শেয়ার করব কতটা কীরকম স্বাদ। দেখুন, এটা যেমন লাইট পাইনি ভেতরেরগুলো, এটা সবুজ হয়ে আছে, এটাও সবুজ হয়ে আছে, ভেতরেরগুলো মোটামুটি সবুজ হয়ে আছে, ওগুলোও সবুজ হয়ে আছে। আর পাশে একটা কলা গাছ, সিঙ্গাপুর কলা, আমার কাঁদি এসছে। এই দেখুন, এটা সিঙ্গাপুর কলার কাঁদি আর কি। সিঙ্গাপুর কলার গাছ কিন্তু বেশি বড় হয় না। এই দেখুন, আমি এটাই এর মাথা, আমার হাত চলে গেছে, দেখুন আমার হাতটা কাঁদির উপরে চলে গেছে, কতটা চলে গেছে। গাছটা একদম ছোট, মানে আমার গোলা হাইট পর্যন্ত হবে আর কি। দেখুন ছোট ছোট কলা ধরেছে, দেখুন ভেতরে, দেখাবো যদি দেখানো যায়, সম্ভব হয়। দেখুন এই ছোট ছোট কলা ধরেছে, সিঙ্গাপুর কলা আর কি। চলুন, আম গাছটা আমি কী করে পরিচর্যা করেছিলাম একটু শেয়ার করি। আচ্ছা, আম গাছটা গোড়াতে ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমি দিয়েছিলাম, দেখুন গোবর সার আছে, গোবর সার দিয়েছিলাম, খোল ব্যবহার করেছিলাম, আর হিউমিক অ্যাসিড গোড়াতে দিয়েছিলাম। এবার যখন গাছটাতে মুকুল এসেছিল, সেই সময় আমি মুকুল আসার জাস্ট আগের মুহূর্তে আর কি, মুকুল প্রস্ফুটিত হওয়ার আগে, তখন আমি একতারা ব্যবহার করেছিলাম। যখন গুটি শেড হয়েছিল একবার বোরন ব্যবহার করেছিলাম। তারপরে নর্মালভাবে গুটি শেড হওয়ার পরে মুকুলটা মানে মাঝে মাঝে একটু ধুয়ে দিতাম। গোড়ায় যদি আমি খাবার দিয়ে দিই, তাহলে বাইরে থেকে আর বেশি খাবার আমার দিতে হয় না। কিন্তু বিগত বছরগুলোতে আমি না ব্যবহার করার জন্য হয়তো কিছুই হয়নি। যাই হোক, এবছর আমি ফল পেলাম। আমিও মোবাইলে দেখতাম যে অনেকে ছাদ বাগানে টবে কী সুন্দর সব হয়েছে আর কি। আমি ভাবতাম আমার হবে কি না, এত ছোটো গাছ পারবো কি না, কিন্তু আলটিমেটলি আমাদের আশীর্বাদে বা অনেকে ভিডিও দেখে আমি উপকৃত হলাম। দেখলাম হ্যাঁ, সত্যি তো হয়, খুব বেশি কিছু নেই, নর্মাল ঘটনা একটা,
কিন্তু যদি আমি না করতাম হয়তো এবছরও পেতাম না, কারণ গাছটা তো ছোট। এত ছোট গাছে এত সুন্দর ফল আসা সত্যি নর্মালভাবে হয় না। এটা আমার একটা গাছ, ওই গাছটাও ছিল, ওটা আমার হিমসাগর গাছ সেম। তো গাছটাতে হিমসাগর আম এবছর অনেকগুলো হারভেস্ট করে নিয়েছি, আর কয়েকটা আছে। এটা হিমসাগর গাছের আম। আর ওই গাছটাও দেখাবো, এটাও সিজনের আম। এই দেখুন, এটাও সিজনের আম, যথেষ্ট ভালো হয়েছে। সেই গাছটার বয়স আরও কম, 2 বছর, কিন্তু অন্য 2 বছর গাছে আমি ফল পাইনি। এই বছর কিন্তু ফল পেলাম, একটাই কারণ ট্রিটমেন্ট। গাছের গোড়াতে ট্রিটমেন্ট যে করেছিল, দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় গোবর সার আছে, খোল আছে, হিউমিক অ্যাসিড মাসে একবার। তো এই উপকারটা, এটা ব্যবহার করে আমি ভীষণ উপকৃত হয়েছিলাম। সেই জন্য আমি এটা কন্টিনিউ করে যাচ্ছি আর করেই যাব। গাছ আমাকে হেলদি করতে হবে, একটা জিনিস আমি শিখলাম। দেখুন ফসল, দেখুন কত সুন্দর আম, দেখুন এই দেখুন, এটাও ভেতরে দেখুন, দেখুন ফলের ভারে গাছ পুরো ঝুলে গেছে। গাছ যদি হেলদি থাকে ফল পাবো, এই আর কি। হালকা ট্রিটমেন্ট, কাজ থেকে ফেরার পর যতটুকু সময় পাই অল্প করতে থাকি, দেখি খুব ভালো ফল পাই। আর আরেকটা জিনিস শেয়ার করব, দেখুন আমার সেই 12 মাসি জাতের আম গাছটাতে কত সুন্দর গুটি সেট হয়েছে, দেখুন তো। এই দেখুন, এই দেখুন কত সুন্দর গুটি সেট হয়েছে, দেখুন 12 মাসি জাতীয় আম গাছে সেম। যদি ট্রিটমেন্ট বলতে চান, এই দেখুন কত সুন্দর গুটি সেট হয়েছে, দেখুন কত সুন্দর আম হয়েছে, দেখুন। ট্রিটমেন্ট বলতে কিছুই নয়, গোড়াতে, এই গাছটার গোড়াতেও সেম, দেখুন গোড়াতে দেখাচ্ছি, গোড়াতেও একই জিনিস, গোবর সার, খোল, হিউমিক অ্যাসিড। আর উপরে যখন নতুন পাতা এসেছিল সেই সময় একতারা ব্যবহার করেছিলাম, আর এই গুটি আসার সময় বোরন স্প্রে করেছিলাম, আর পিজিআর একটা মিরাকুলান মাঝখানে ব্যবহার করেছিলাম গ্রোথ করার জন্য, কারণ গাছটায় যাতে আমার পাতা আসে। আর আরেকটা ব্যাপার আমি বলবো, যদি ছোট গাছ হয়ে থাকে প্রুনিংটা কিন্তু ভালো করে করতে হবে। দেখুন আমি গাছের ডালটা এখানে কেটেছিলাম, ডালটা কাটার পরে কিন্তু দেখুন 1 2 3টে পেয়েছি, আর প্রত্যেকটা 3টে ডগায় কিন্তু আমার ফসল এসেছে। তো আশা করি আপনাদের টবের গাছ, ছাদের গাছ, যারা গাছ ভালোবাসেন কিনেই দেখুন না, একটা টব কিনবেন 18 ইঞ্চি বা বড় টব। আমি অ্যাডভাইস করব, যেগুলো ড্রাম, একটা কলমের 12 মাসের জাতের আম গাছ কিনে আর একটু গোবর সার, খোলটা পচাবেন, মানে চটি খোল কিনবেন, ডাস্ট খোল একদম কিনবেন না আপনারা। আমি ব্যক্তিগতভাবে বলছি দায়িত্ব নিয়ে, গুঁড়ো খোল কিনলে কিন্তু ভেজাল পাবেন, বালি থাকে। আপনারা ভেজে যারা ব্যবহার করেন আপনারা জানেন, কিন্তু চটি খোলে সেটা থাকে না। চটি খোল কিনবেন, পচাবেন, 1 2 দিন দেরি হবে, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আর এখন কলমের আম গাছ, একটু ওই কাটিমন বা ভাস্তারা, যেটা আমার ভালো লাগবে কিনে নেবেন, নিয়ে মোটামুটি ব্যবহার করুন না, মানে গাছটা বসিয়ে নিয়ে নিজেরাই ওই সব ঔষধপত্র দিন, দেখবেন খুব ভালো হবে। গোড়াটা ওই দিয়ে বসাবেন, গোবর সার, মাটি অল্প, আর খোল দেবেন, আর হিউমিক অ্যাসিড, ব্যাস যথেষ্ট। আর এবার উপরে যখন নতুন পাতা আসবে পোকাটা না নষ্ট করে তার জন্য একটা একতারে ব্যবহার করবেন। আর যখন মুকুল আসবে সেই সময় মুকুলের একটু হালকা পরিচর্যা করবেন। এই দেখুন মাকড়সা কীভাবে ক্ষতি করছে, সাদা মাকড়, এটা হচ্ছে সাদা মাকড়। যখন এই রকম অবস্থায় মুকুলটাকে ভালো করে ধুয়ে দেবেন, কিচ্ছু করার দরকার, কিছু না হলে ওষুধপত্র না থাকলে শুধু জল স্প্রে করে ধুয়ে দিন। আর এই সময় গরমের সময় তো কিছু দরকার নেই, শুধু জল দিয়ে মুকুলটাকে ভালো করে ধুয়ে দিন। তো আমি তো ধুয়ে কত সুন্দর ফল পেয়েছি, দেখুন। আমার রেগুলার কাজ হচ্ছে বাগানে সেগুলো ধুয়ে দেওয়া, যে যেমন আমরা গরম লাগলে রোজ দিন রেগুলার স্নান করি না, ঠিক গাছের মুকুলগুলো একটু জল পেলে না খুব ভালো হয়, কারণ তীব্র রোদে ওরা শুকিয়ে যায়। যাই হোক, একটু জল পেলে গাছ খুব আনন্দ পায় আর কি। আপনাদের বাগান
টবের গাছ, ছাদ বাগান ফুল ফলে ভরিয়ে তুলুন। সকলকে ধন্যবাদ।